নমস্কার, আমার নাম অনির্বাণ গুহ এবং গল্প স্বল্পর আরেকটি আড্ডার আসরে আপনাদেরকে সকলকে স্বাগত। এবং আজকে আবার অনেকদিন পর আমার সাথে রয়েছে জয়ন্ত। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ভেবেছি সেটা হচ্ছে অডিও স্টোরি বা গল্প কাহিনী বা গল্প কাহিনী নয় রে, শ্রুতি গল্প বা শ্রুতি কাহিনী। অনেক খুঁজে পেয়ে আমরা প্রতিশব্দটা বার করলাম, ফার্স্ট অ্যাটেম্পটে ভুল করলাম। আচ্ছা, অডিও স্টোরি আমরা মোটামুটি সবাই পরিচিত এবং যে হারে এখন বাজারেতে অডিও স্টোরি রমরমা, আমাদের মনে হয় না যে আর কেউ আছে যে অডিও স্টোরি বললে জিজ্ঞেস করবে যে আসলে জিনিসটা কি। কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু 3-4 বছর আগে ছিল না। তখন অডিও স্টোরির একমাত্র প্ল্যাটফর্ম ছিল মির্চি, সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স আমি খুব কম শুনেছি অ্যাকচুয়ালি। সানডে সাসপেন্স আমার তুলনায় জয়ন্ত ঘুরি ঘুরি শুনেছে। আমি সানডে সাসপেন্স সব থেকে বেশি বলে শুনতাম যখন সেলুনে চুল কাটতে যেতাম, তখন ওই কাঠমান্ডু, যত কাণ্ড কাঠমান্ডুতে, ওইটা তখন শুনছিলাম। ওটা তখন সেলুনে তো ওটা হচ্ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি মানে মাঝ পর্যায়ে গিয়ে আমি চলে আসি আর কি, আমার খারাপ হয়ে যাচ্ছে। এবার তখন পরে যখন আমি ফেলুদার কাহিনীগুলো পড়তে থাকি এবং যতকাণ্ড কাঠমান্ডুতে পড়ি, তখন আমি বুঝতে পারি যে ভাগ্যিস আমি উঠে চলে এসেছিলাম, কারণ তখন কাহিনীতে মগনলাল মেঘরাজ আসছে আর আমি মগনলাল মেঘরাজকে চিনি না। আমি পড়িনি। এবার যখন পড়ছি তখন আচ্ছা, যদি আমি এটা আগে সেলুনেতে শুনে যেতাম মাথাতে কিছুই ঢুকতো না, কে কোথেকে এলো। তো আমার সানডে সাসপেন্সের অভিজ্ঞতা ওই রকমই আর কি, ছোট ছোট। আমার ক্ষেত্রে আরেকটু আলাদা, মানে আমাদের এখানে মির্চি বাংলার কোনো অডিও চ্যানেল নেই পুরুলিয়াতে। আচ্ছা, মানে এখানে 98.3 এক্সিস্টই করে। তো আমার ঠিক ওই রেডিওর সাথে খুব একটা যোগাযোগ ছিল না। আমার একটা বন্ধু, মানে তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার একটা বন্ধু, মানে সে এখন শোনে না, টোটালি কাট অফ হয়ে গেছে এসবের থেকে, কিন্তু ও আমাকে একদিন বলছিল যে এটা একটা ভূতের গল্প, আর আমার একটু ভূতের গল্পের সাথে একটু ইয়ে আছে, তো আমি ঠিক পছন্দ করি না। করিস না? না, আমি একদমই ভূতের গল্প পছন্দ করি। তো সানডে সাসপেন্স বলি শুনে দেখ, শুনলাম হেভি লাগে। আচ্ছা, এরকম ব্যাপার। ওই একটা তখন নিজের ফোনও ছিল না যে খুব ইয়ে শোনা হতো। মাধ্যমিক দেওয়ার পর নিজের ফোন পেয়েছি, তারপর তো একটা আসক্তি লেভেলে পৌঁছে গেছিল। ডেইলি 7টা-8টা করে ছোট ছোট গল্প চলেছে, একদিনে হয়ে যাচ্ছে এমন যে আমি 7 ঘন্টা শুধু অডিও স্টোরি শুনছি। আচ্ছা জয়ন্তকে আমি একটু জিজ্ঞেস করতে চাইবো, তোর শোনা অডিও স্টোরির লিস্টটা যদি একটু বলিস। আমার লিস্ট তো যতটা মনে পড়ে, তাহলে হয়তো 10 মিনিট শুধু আমি নামই বলে যাবো যে তবু বল। তাহলে আমি যেগুলো আমার মানে দাগ কেটে গেছে সেগুলোই বলি। অনেক গল্প শুনেছিলাম। ব্যোমকেশের কিছু কিছু গল্প আমি পড়েছি। বাকি ব্যোমকেশের যত গল্প আছে, মানে যতগুলো অডিও স্টোরি মানে থ্রু আউট প্ল্যাটফর্মে যতগুলো আছে, সবগুলোর মধ্যে যতগুলো ব্যোমকেশের গল্প আছে আমার শোনা হয়ে গেছে। যত ফেলুদার গল্প আছে আমার শোনা হয়ে গেছে। কাকাবাবুর 7-8টা গল্প আমার শোনা হয়ে গেছে। কর্নেল, মানে কর্নেলের তার চরিত্রটা কর্নেল সিরিজের প্রায় ছোটদের যে পোর্শনটা ছিল, ছোটদের কর্নেল, ওই পুরো ইয়েটা শেষ হয়ে গেছে। শার্লক হোমস, শার্লক হোমস রীতিমতো আমার ফ্যাসিনেশন পর্যায়ে পৌঁছে গেছিল যে শার্লক হোমসকে নিয়ে। শার্লক হোমসের কোনো গল্প বাদ নেই যেটা আমার শোনা, সব গল্প শার্লক হোমস শুরু থেকে শেষ পর্যন্ত, সব শার্লক হোমসের গল্প। আলেকজান্ডার দুমার যে ট্রিলজি, মানে 3 মাস্কিটিয়ার্স, তার আগে পরে যে 3টে গল্প ছিল, দ্য ম্যান ইন আয়রন মাস্ক, ওই পুরোটা। তারপরে কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, ওটা আমার এখনো পর্যন্ত পুরো বেস্ট স্টোরি, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। মানে হ্যাঁ, আরেকটা আছে যেটা সানডে সাসপেন্সের এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা, মানে টানা অনেকটা টাইম স্পেন্ড জুড়ে, ড্র্যাকুলা। মোটামুটি 7 ঘন্টার কাছাকাছি ওর ইয়েটা ছিল একটাই, মানে পাটে 5টা পাটে এসেছিল, 1.5 ঘন্টার মতন ইয়ে ছিল। দারুণ, মানে বিভৎস, কখনো ভয়, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো মনে হচ্ছে যে নিজের চোখের সামনে দেখছি। মানে যদি মাঝ রাতে কেউ ড্র্যাকুলা সিরিজটা শোনে আর হট করে মানে লোডশেডিং হয়ে যায়, সে ভয়ে তাকাতে পারবে না, ওর চোখের সামনে ভাসবে ড্র্যাকুলা চলে এসছে চোখের সামনে। এমন মানে ইয়েগুলো আছে। আর সানডে সাসপেন্সের মানে মেন সেলিং পয়েন্টই ওইটা,
অন্যান্য স্টোরিতে কি হয় মানে অন্যান্য যারা থাকে তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো অতটা হয় না। সানডে সাসপেন্সের ক্ষেত্রে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে মানে যদি কেউ চোখ বন্ধ করে সানডে সাসপেন্স শোনে সে দেখতে পাবে কি হচ্ছে। মানে এটাই হয়তো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সানডে সাসপেন্সকে আলাদা করে। ওখানেও ম্যাক্স সম্ভবত করে না অডিও ওই হ্যাঁ 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 না আমি ভুলে গেছি ম্যাক্স বা স্টুয়ার্ট বা কিছু রিচার্ড তো হচ্ছে সম্ভবত ওদের এখানে ওখানকার ম্যাক্স এন্টারটেইনমেন্ট বা কিছু নাম হচ্ছে যারা ভুলে গেছি ক্ষমা করে ওগুলো এখন ইম্পর্টেন্ট রাখে। আসলে অডিও স্টোরির মেন পয়েন্টটাই হচ্ছে এটা যে অডিও স্টোরিতে যেভাবে গল্পকে পরিবেশন করা হয় উপস্থাপনা করা হয় তার সাথে যে আবহ সঙ্গীত থাকে দরজা খোলার শব্দ পায়ে হেঁটে যাওয়ার শব্দ বৃষ্টির শব্দ অনেকগুলো মানে জিনিস মাথায় রাখতে হয়। মানে এটা একটা সম্ভবত ব্যোমকেশের পথের কাটা গল্পের ইন্ট্রোতে ছিল। ওখানে সৌমক আর অগ্নি দুজন গল্প করছে মানে আলোচনা করছে। উনি বলছে যে আমাদেরকে মাথায় রাখতে হয় যে যখন কেউ গল্প মানে একটা স্টোরিকে যখন করছে যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অনেক আগে তার ছিল তখনকার একটা গল্পকে আমরা এখন যদি অডিও স্টোরিতে নিয়ে যাই তো নিশ্চয়ই বর্তমানের মতো হবে না। যে এখন আপনার টোটো চলতো তখন চলতো রিক্সা তো তার একটা আওয়াজ হয় পিপি পিপি করে যেটা বাজে তো ওগুলো মাথায় রাখতে হয়। ট্রাম চলতো সে ট্রামের আওয়াজ থাকতো। তো মানে অডিও স্টোরি এমন হবে যে যখন আমরা শুনবো সেটা যেন সেই সময় পৌঁছে যায় নাকি 2024-এর বুকে দাঁড়িয়ে নিয়ে আমরা এবং তার একমাত্র উপাদান হচ্ছে ওই শব্দ। হ্যাঁ মানে ওগুলো না থাকতে এগুলো তো আলাদা করা যেত না। যে কি করে আমি আলাদা করছি যে এটা 2024 নয় এটা একটা অন্য সময় তো সেটা হয় যে ওখান থেকে আলাদা করা যায়। তো ওখানে আমি ওটা শুনেছিলাম যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর অডিও স্টোরি যদি আমরা খুব আদি রূপ বলতে চাই তাহলে অবশ্যই সেটা শ্রুতি নাটক যেটা আমি মূলত বলতে গেলে বেশিরভাগ শুনেছি পুজোতে মাইকেতে বিশেষ করে হতো রে ওনার নামটা বারবার ভুলে যাই নবদ্বীপ হালদারের যে কৌতুক যে নাটকগুলো থাকতো ওই নবদ্বীপ হালদারেরটা সব থেকে ভালো লাগতো। এছাড়াও আর একবার হয়েছিল কি জানিস তো আমরা অনুষ্ঠান করাবো বলে বসে আছি আর যে মাইক অপারেটর আর কি সে একটা শ্রুতি নাটক লাগিয়ে বসে আছে যাত্রা আর কি। হ্যাঁ তো সেটা হচ্ছে এবার আমি বলছি মাইকটা দাও আমাদের কাজ আছে বসে না এটা যদি কেউ শোনে তাহলে সে শেষ পর্যন্ত শুনবে শ্রেষ্ঠ হোক তারপর আর আমাদের তখন এত রাগ হচ্ছে। তো এই শ্রুতি নাটকের এখন বলতে গেলে খুব আধুনিক রূপ অডিও স্টোরি এবং সত্যি কথা বলতে 3-4 বছর আগে সানডে সাসপেন্স ছাড়া বাংলাতে আর মনে হয় না কোনো এই মেজর ছিল। হ্যাঁ কোনো মেজর ছিল না। এবং অনেক ওই করোনার সময় যে লকডাউন ওই সময়টাতেই অডিও স্টোরি বুস্ট করে। এবং আমার আরেকটা মানে বিষয় যে সেই সময় লকডাউনের সময় সানডে সাসপেন্সের সবচেয়ে খারাপ কোয়ালিটি মানে বেরিয়েছে সেই সময় কারণ তারা সবাই নিজের ঘরের মধ্যে ছিল তাদের নিজেদের ফোনে রেকর্ড করে সেটাকে মানে মানে তখন তাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্টই ছিল না। মানে ওরা সেই সময় প্রতিটা অডিও স্টোরি শুরুতে মানে ক্ষমা চেয়ে নিত যে অডিও কোয়ালিটি আপুদা মার্ক হবে না সেরকম সাউন্ড ইফেক্ট হবে না। অথচ সবচেয়ে বেশি ভিউজ তখনকার ইয়েগুলোতে এসেছিল কারণ মানুষের কাছে কাজ ছিল না ঘরে বসেছিল বিনোদনের মাধ্যম আর একটা দারুণ মাধ্যম। মানে অন্য যে কোনো মাধ্যমের থেকে আমি মনে করি যে অডিও স্টোরি শোনা ভালো মানে খুবই ভালো আসক্তির পর্যায়ে না পৌঁছে গেলেই। আর আমিও বলতে গেলে অডিও স্টোরি প্রথম ওই তখনই শুনি লকডাউনের সময় 2020-তে। আর আমি প্রথমে সানডে সাসপেন্স শুনি না আমি প্রথমে শুনেছিলাম মিডনাইট হরার স্টেশন শায়ক আমানের মিডনাইট হরার স্টেশন। এবং শায়ক আমানের বক্তব্য আছে এটা যে মানে ওনার বক্তব্য ছিল যে এর পরে মানে বাঙালিদের যে নতুন প্রজন্ম তারা পুরনো সাহিত্য যা আছে সাহিত্যের যে রত্নগুলো সেগুলো সব তারা ওই অডিও স্টোরির মাধ্যমেই জানতে পারবে। তাই এটা মানে শুধুমাত্র তা নয় মানে অন্যান্য যতগুলো চ্যানেল আছে না তাদের সবার বক্তব্য ওটাই। এই যে গল্প মিনিট ওর মানে কোন একটা লাইভে এসেছিল উনি বলছিল যে আমি মানুষকে ডাকি থ্রিলার গল্প শোনানোর ছলে যে আমার চ্যানেলে সবাই আসবে থ্রিলার গল্প শুনতে কিন্তু আমি তাদেরকে থ্রিলার দেবো না মাসে আমি একটা থ্রিলার দেবো কিন্তু বাকি যত ক্লাসিক স্টোরি যেগুলো আছে যেগুলো আমরা চাইলেও শুনতে পাই না মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য যে অনেক সময় হয়ে যায় যে এমন বাংলা লেখা দুর্বুদ্ধ মানে এখনকার মানুষ বুঝতেই পারবে না কি লিখছে সেই মানে সেই সাহিত্যগুলোকে তুলে নিয়ে আসার জন্য ওরা ওরকম করে। মানে শোনায় যে টানাতান্ত্রিক
ঠিক আছে দেবো, তার আগে এগুলো শুনতে হবে। এবার মানুষ কিছু করার নেই, মানুষ শুনবে মানুষ শুনবে, কারণ মীরের চেয়ে বড় ভালো গল্পের পরিবেশন করা মীর আর দীপ মানে একটা কিংবদন্তি। হ্যাঁ মানে কোনো মানে এরা দুজন যদি কোনো কারণে বলে যে আজ থেকে আমরা করব না, ডুবে যাবে গোটা অডিও স্টোরি ইন্ডাস্ট্রি, ডুবে যাবে, কারণ কেউ নেই। যেটা আমরা এখন মির্চির সাথে নিশ্চিত হচ্ছে মীর বেরিয়ে যাওয়ার পর শুধু মানে মীর চলে গেল, সৌম্য বেরিয়ে গেল, হচ্ছে মানে তারা যখন একসাথে ছিল ওটা একটা গোল্ডেন এরা ছিল, যে মানে ভাবা যায় না যখন দীপ আর মানে মীর যখন শার্লক হোমস আর ওয়াটসন মানে গায়ে কাটা দেওয়া, যখন দুজনের মধ্যে একটা 10 মিনিটের যদি টানা মানে ওরা দুজনে 10 মিনিট বসে আলোচনা করে না, লোক ওটা মানে শুধুই শুনবে ওদের গলার আওয়াজটার জন্য, কি বলছে কেউ শুনেই না ওরা দুজন কি বলছে, কিন্তু শোনে যে মানে ওরা দুজন কথা বলছে এটা শোনার জন্য। মানে এমনও হয় কারো গলার আওয়াজ যে মানুষ মানে মৌমাছি, হ্যাঁ যে শুধুমাত্র ওর গলার আওয়াজ শুনবে তার জন্য। আর তুই চাঁদের পাহাড় শুনেছিস? হ্যাঁ, চাঁদের পাহাড়ের জন্য আমার খুব একটা কি বলবো, খুব লজ্জার বিষয় আর কি। আমাকে স্কুলেতে প্রথম আমার অঙ্কের ম্যাডাম সুগমালা ম্যাডাম আমাকে বলে যে চাঁদের পাহাড়টা যখন হয়েছিল রেডিওতে মিষ্টি থেকে করেছিল, তখন আমি শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। মীর করেছিল শঙ্কর, তাই না? এগুলো ছিল আমার ঠিক মনে পড়েছে না, মীর বোধহয় ন্যারেট করছিল, হ্যাঁ, আর দীপ হয়েছিল দীপ। হ্যাঁ। তো আমি চাঁদের পাহাড়টা শুনতে আরম্ভ করি, 3টে এপিসোড যাওয়ার পর কেন জানি না আমি প্রত্যেকবার শঙ্কর যখন আফ্রিকার ওই জনবিরল স্টেশনটাতে পৌঁছয়, আলফ্রেডকে খুঁজে পাওয়ার আগে, ঠিক তারপর থেকে গল্পটা শুনতে গিয়ে আমার ঘুম চলে আসে। আমি কতবার চেষ্টা করেছি, এরকম নয় যে আমি কোনো অডিও স্টোরি শুনে উদ্ধার করতে পারি না, না আমার ওই বদ অভ্যাসটা নাই গো। আমার শোনা সব থেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে যেটা মিডনাইট হরর স্টেশন, থ্রিলার ল্যান্ড এবং স্কেয়ার অ্যালার্ট, সম্ভবত 3জন মিলে দ্য লাইট হাউস কিপার করেছিল। হীরামানিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হীরামানিক দলে, ওইটা যেদিন প্রথম পড়েছি, আর তারপরে ওটা আমি ওই গ্রীষ্মকালেতেই শুনেছিলাম, মানে ঠিক যখন যে সময়টাতে গেছে ওটা বোধহয় শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়া বা সুমাত্রা ওইরকম কোনো একটা অঞ্চলেতে গিয়েছিল। তো ওখানকার আবহাওয়াটা যেরকম, আমি ঠিক সেই আবহাওয়াটা চলাকালীন ওটা আমি শুনেছিলাম, ঘর বন্ধ করে দুপুরবেলাতে অন্ধকার করে, আর আর সত্যি মূলত আমি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি, আওয়াজটা এত বিউটিফুল ছিল, সাউন্ড ডিজাইনটা। আর যেহেতু আমি পড়েছি আগে গল্পটা, সেজন্য আরো ভালো লাগতো, কেন জানি না। হয় মানে হ্যাঁ, যখন কথাটা উঠলোই কি মনে হয় যে আমার কিন্তু মনে হয় মানে আমি, আমাকে যদি অপশন দেওয়া হয় অডিও স্টোরি না বই, কিন্তু আমি কিন্তু আগে বইটাই পড়তে চাইবো। আমার ক্ষেত্রে একটু আলাদা, আমাকে দুটো অপশন দেওয়া হলে আমি সর্বদাই শোনাতে বেশি মানে শুনতে বেশি পছন্দ করি। এবার এটা নয় যে আমি, তোর কারণটা বল। আমি তোমার কারণ মানে আমি খুব বেশি বই পড়তাম না, মানে ছোট থেকে আমি খুব বেশি বই পড়তাম না। এবার অথচ জানার ইচ্ছে ছিল খুব, তাও আমি জানবো কি করে যদি আমি পড়তে শুরু করি একটা মানে যদি আবার ডিটেকটিভ স্টোরি হয় তাহলে আমার পড়তে কোনো প্রবলেম হয়, আমি খুব ইজিলি পড়ে যাই। কিন্তু যেগুলো একটু সোশ্যাল ড্রামা টাইপের হয়, যেমন রিসেন্টলি যেটা গল্পমিরের থেকে এলো পরিণীতা, আমি যদি পুরো মানে পড়ার চেষ্টা করতামও তাও হয়তো আমি পুরোটা পড়ে উঠতে পারতাম না, কারণ অনেক অনেক জায়গা আছে যেখানে গল্পটা স্লো হয়ে যাচ্ছে, পেজটা একটু ডাউন হয়ে যাচ্ছে, তখন হয়তো একটু মনে হতে পারে যে কেন পড়ছি বা কি, এরকম হতে পারে যে এটা হচ্ছে অন্য কিছু পড়লে ভালো। কিন্তু শোনার ক্ষেত্রে সেই বোরিং জিনিসটা আসে না, কারণ এটা গল্পমিরের ঠিক বেশি হয় এইরকম গল্পগুলো ওটা গান অ্যাড করে। আচ্ছা, মানে কি রকম গান, মানে এই পরিণীতা যে মেয়েটা তিনি তার নাম ললিতা, তো ললিতার একটা আছে বাউল সঙ্গীত, মানে একটা বাউল গান বাজছে, যখনই গল্পের পেস মনে হয় যে একটু স্লো হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা গান শুরু হয়ে যায়, ও ললিতা করে এত সুন্দর ওই জায়গাটা লাগে। মানে হয়তো একটা 10-15 সেকেন্ডের একটা এমন মানে স্পেস আছে যেখানে গল্পটা শুনতে আর ইচ্ছে করবে না, ওই গানটার জন্য তুমি ওইখানটা স্টাক হয়ে গেল। এরপর তো আবার গল্প নিজের মানে জানা থাকে যে একটা নির্দিষ্ট সময় পরে কাহিনীটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি যে আমার কতক্ষণ দিতে হবে। হ্যাঁ,
এটা পড়ার ক্ষেত্রে তুই জানিস না, অনেক সময় হয় যে নিজেকে লাগিয়ে করতে হয়, অনেক সময় পুশ করতে হয় যে জলদি জলদি পড়ি, ওই জন্য কিছু কিছু লাইনে মানে বোঝা যায় যে হচ্ছে কি, ওই জন্যই। আর তাছাড়া খুব একটা ইয়ে নেই। আর ওই যে শুরুটা হয়েছিল শোনার, যদি আমি শুরুটা করতাম পড়া থেকে, তাহলে হয়তো আমার শোনার প্রতি এতটা আসক্তি জন্মাতো না। আমার কারণটা হচ্ছে যে আমি যখন কোনো কাহিনী পড়ি, মানে এটা সব পাঠকরাই আমার সাথে সহমত হবেন যে গল্প পড়ার সময় আমরা গল্পের যে চরিত্রগুলো রয়েছে, যে যে ঘটনাটা ঘটছে, যে পরিবেশটা রয়েছে, সেটা প্রথমে আমরা আমাদের মনের মধ্যে কল্পনা করি এবং ওই কল্পনাটা আসলেই খুব শক্তিশালী হয়। মানে আমি ওই প্রথম কল্পনাটা করতে ভালোবাসি, তারপরে যখন আমি অডিও স্টোরি শুনি তখন ওই কল্পনার উপরেতে আমি প্রলেপ চাপাতে থাকি। কিন্তু হ্যাঁ, মানে হয়তো আমি একটা চরিত্র একটা কথা কোনোভাবে বলছে, তো লেখক সেটাকে ওইভাবে ধরো এইভাবে বলছে যে নিজের কষ্টটাকে বুকের মধ্যে চেপে নিয়ে মুখে একটা হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, বা ধর এইভাবে কথাটা বলছে যে জিজ্ঞেস করলো, তার মধ্যে ঈষৎ ব্যঙ্গ ছিল। তো আমি অ্যাকচুয়ালি পড়ার সময়তে লাইনটা আমি নিজেকে নিজের ওইভাবে ডায়লগটা থ্রো করে পড়ি আর কি, মানে নিজের অজান্তেই, মানে ইচ্ছে করে আর কি, যে কথাটা এইভাবে বলেছে, আচ্ছা বলে দেখি তো এইভাবে। তো ওই প্রথম জিনিসটা আমি এক্সপেরিমেন্ট করতে চাই যে কিভাবে ডায়লগ থ্রোটা হবে, কিভাবে পরিবেশটা হবে। যেমন বিশেষ করে যখন কোনো রাজপ্রাসাদের গল্প থাকে, এই সিঁড়িটা এই দিক দিয়ে এসে এই বারান্দাতে নিচ্ছে, বারান্দার ভেতরেতে উঠান রয়েছে, এইদিকে অন্দরমহল, ওদিকে বারমহল, মাইন্ড ম্যাপ। হ্যাঁ, প্রথম ম্যাপটা আমি করতে চাই, মানে খুব অনেক সময় সফল হয়ে অনেক সময় হই না, সেটা আলাদা ব্যাপার। তো আমি ওই প্রথম গল্পটা আমি অ্যাকচুয়ালি নিজে করতে চাই। আর অডিও স্টোরিতে এটা একটা প্লাস পয়েন্ট থাকে যে এই মানে কষ্টটা করতে হয় না, ওরা একদম তোমাকে মানে সাজিয়ে নিয়ে খাবার টেনে দিয়েছে, তোমাকে খেতে হবে। কিন্তু এখানেও একটা ব্যাপার থাকে, যে কারণে অডিও স্টোরি সিনেমা নয়, এই দৃশ্যটা তোকেই কল্পনা করতে হবে। তবে আমার মানে তাও জানি না কেন আমার সিনেমা দেখার থেকে যদি কোনো একটা গল্প যদি ওর একটা অডিও ভিজুয়াল দুটোই থাকে, আর যদি অডিও থাকে, আমি তাও প্রেফার করবো যে ওটা না দেখে অডিওটা। অবশ্যই, কারণ সিনেমাতে অনেক ব্যাপার থাকে, মানে অনেক জায়গা যেগুলো মানে দেখিয়ে দেয় যে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, ও বাঁ দিকে তাকাচ্ছে, ডান দিকে তাকাচ্ছে, ওই জায়গাগুলো কি হয় না, চার পাতা লেখা আছে, মানে ওই জায়গাটাই শুধু মানে ওই যে বাঁ দিকে তাকাচ্ছে, দেখলো পাখি উড়ে যাচ্ছে, কি হচ্ছে, এগুলো হয়তো 10 মিনিটের ব্যাপার, মানুষের স্মৃতিটা তো বোঝা যাবে না। হ্যাঁ, কিন্তু ও মানে অডিও স্টোরির সাথে যতটা কানেক্ট হওয়া যায়, সেটা আমার মনে হয় না সিনেমার সাথে অতটা হওয়া যায়। কারণ দেখেছি যে খুব বেশি কাটছাট হয়ে যায়, মানে এই চাঁদের পাহাড়টা ইয়ে করছে, চাঁদের পাহাড় সিনেমার ব্যাপারে আমরা না গেলে, কারণ এত হতাশ হয়েছে। আমি টাইম লেন্থের কথা বলছি। আচ্ছা আচ্ছা, 2.5 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে, যেখানে অরিজিনাল স্টোরিটা 5 ঘন্টা। আচ্ছা, এই কথাটা উঠলো যখন আমি একটু উল্লেখ করেই দিই, কারণ এমনিতে সিনেমা নিয়ে কোনো মন্তব্য করা হয় না আমার চ্যানেলে। তো চাঁদের পাহাড় যারা সিনেমা দেখেছে, আমি দেখেছি, প্রথমে যারা সিনেমাটা দেখেছে তাদের জন্য আমার গভীর সহানুভূতি, কারণ গল্পটার ধারে কাছেও নেই, বিশেষ করে শেষটা। আমি কেন জানি না কোন কিভাবে পরিচালক ওই শেষকালে ভুনিপকে দেখানোর সিদ্ধান্তটা নিল। বইয়েতে শেষকালে লেখা আছে ভুনিপ আসলে কি, এটা জায়ান্ট এপ, একটা বন মানুষ। ওটা কি, সেটাকে কি থিওরি দিয়ে ওটাকে ওইরকম একটা প্রাণীতে করা হলো জানি আমি। ওটা মানে আমি বলছি যে এটা একটা 5 ঘন্টার অডিও স্টোরি, এটা একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা হয়ে যাচ্ছে। সিনেমাতে কত কিছু বাদ চলে একেবারেই দেখিয়ে দেওয়া হচ্ছে, আর অডিও স্টোরি বা গল্পতে তোমাকে কিছুটা জায়গা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, তুমি কল্পনা করে নাও। এই জিনিসটা রিসেন্টলি একটা অডিও স্টোরির সাথে হচ্ছিল, মির্চি বাংলা 6 মাস আগে নিজের বড় বড় গল্পগুলোকে পাটে পাটে বার করা শুরু করেছিল। যে একটা যে 4 ঘন্টার গল্প হয়, তারা কি করছিল না একদিনই দিবে গল্পটা, মানে 4 ঘন্টাটা ওরা একদিনই দিত, কিন্তু 8 ঘন্টা করে করে কেটে কেটে। পাবলিক খেপে গেছে কেন, মানে আমি ভাবছি যদি একটা এমন হয় একটা ওয়েব সিরিজ, যদি কাউকে এখন বলা হয় যেটা 6 ঘন্টা একটা ওয়েব সিরিজ, কেউ দেখবে না। একটা খুব যদি কোনো সেকেন্ড পার্ট না হয়, কোনো একটা মানে খুব দারুণ কোনো একটা ওয়েব সিরিজ সেকেন্ড পার্ট না হয়, টানা 6 ঘন্টা বসে কেউ দেখে না, যে পুরোটা একসাথে বসে নিয়ে। অডিও স্টোরির ক্ষেত্রে আবার আলাদা, তারা চায় 4 ঘন্টা যদি অডিও স্টোরি আছে যেন 4 ঘন্টা টানা থাকে।
এবার এটার পিছনে কারণটা ঠিক আমার জানা নেই, কারণ আমিও সবসময় যে একটানা শুনতে পারি তা নয়। এই যেমন ড্রাকুলাটা, ওটা তো 1 মাস জুড়ে হয়েছি, ফার্স্ট সানডে থেকে লাস্ট সানডে পর্যন্ত একটা করে দিয়ে যাচ্ছে। ড্রাকুলার অভিজ্ঞতাটা আমার আছে। আমার কিরকম আছে, একবার কিশোর ভারতীতে একটা ড্রাকুলা স্পেশাল সংখ্যা বেরিয়েছে। আচ্ছা, মানে ড্রাকুলা ব্যাপারটা শুনি কিরকম। ব্যাপারটা হচ্ছে যে ড্রাকুলা থিমটাকে নিয়ে 10টা না 12টা গল্প লেখা আছে। তো কেউ লিখেছে মানে ওই একটা কাহিনী, মানে যখন ওই হিরোর নামটা কি ভুলে গেছি, ভ্যান হেলসিং, যখন ভ্যান হেলসিং তো মনে হয় ড্রাকুলাকে মারতে যাচ্ছিল প্রথম, মানে হ্যাঁ ও তো প্রথম গিয়েছিল। তো মানে যখন ও যাচ্ছে ওই প্রাসাদেতে, ওই সিনটাকে শুধু ধরে কেউ গল্পটা লিখেছে এরকম। আচ্ছা, মানে যে ছোট ছোট পার্ট গুলো আছে। আবার ধর কেউ লিখেছে কোন একজন মানুষ যে প্রতিবাদ করছে রক্ত চুষে নিয়ে, মানে বুঝতে পেরেছিস তো। কেউ মশাকে ড্রাকুলা দেখিয়েছে, যে ড্রাকুলার এখনকার মডার্ন ওয়েপন, আধুনিক অস্ত্র হচ্ছে মশা, ওর সোলজার হচ্ছে মশা। হ্যাঁ, মানে ওই ড্রাকুলার থিমটা নিয়ে করা হয়েছিল। এবার প্রথম দিকে কিছু প্রবন্ধ ছিল যেখানে ড্রাকুলাকে নিয়ে যেটা বলা হচ্ছিল যে ড্রাকুলা বলো না গথিক হরর। এবার গথিক শব্দটার অর্থটা আমি এখনো ভালোভাবে জানি না, তবে একটা জিনিস কিন্তু সত্যি করে, আমি যখন ওই পুরো কিশোর ভারতী সংখ্যাটা পুরো শেষ করেছিলাম না, আমার মনের মধ্যে এমন একটা অস্বস্তি হচ্ছিল, আমি কেন জানি না, মানে একটা প্রবল অস্বস্তি হচ্ছিল ওই গল্পগুলো পড়ার পর। মানে শেষের দিকে আমার মানে ঠিক ভালো লাগছে না। মানে এত রক্তর জন্য নাকি জানি না, কিন্তু শুধু রক্ত নয়, মানে হরর স্টাইলটা, হ্যাঁ মানে ওটা বিভৎস হরর স্টাইল। মানে এখনকার গল্প কি হয়, মানে তোমার আগের যে দুটো ভিডিও তুমি বলেও ছিলে এটা নিয়ে, যে এখন মানুষকে ভয় খাওয়ানো, ভূতের গল্প বা যেগুলো থাকে ভয় খাওয়ানো। ওরা তোমার ড্রাকুলাতে কিন্তু ভয় খাওয়ানোর চেষ্টা করা হয়, ওটা এমন সৃষ্টি হয়ে যাবে, ওখানে পরিস্থিতি এমন হয় যে তুমি ভাববে, মানে ভয় পেতে বাধ্য হবে। যদি মানে যত বিড়ি চলে আসুক, ওই সিচুয়েশনে যদি কাউকে দাঁড় করে দেওয়া হয় না, সে ভয় পেতে বাধ্য হয়ে যায়। আর এমনকি প্রথম দিকে একজনের মানে প্রবন্ধ ছিল, সেখানে সে বলছিল যে সে ড্রাকুলাকে এমন ভাবে পড়েছে, একবার সে স্বপ্নেতে দেখছিল যে তার বারান্দা দিয়ে ড্রাকুলা আসছে আর কি, এবং ঘুম থেকে জেগে সে মানে মনে মনে বুঝতে পারছে, উপলব্ধি করছে যে কতটা গভীরে সেই ভয়টা গিয়ে লুকিয়ে থাকে। মানে যেটা ড্রাকুলা প্রসঙ্গটা এলো বলে আমি বললাম। আমি মানে কথাগুলো বলছি আর আমি মনে মনে ভাবছি যে আমি ড্রাকুলাটা শুনেছি 3 বার। মানে ওই একটাই গল্প, প্রথমে যখন একবার বেরোলো পাটে 1 মাস ধরে, তখন একবার শুনলাম। তারপরে একবার পুরোটা বেরোলো, তখন একবার শুনলাম। তার ঠিক 6 মাস পর মনে হলো যে ভুলে যাচ্ছি, আরেকবার স্মৃতি মন্থন করতে ইচ্ছে হলো, তখন আরেকবার শুনলাম। এমনি কাউন্ট অফ মন্টি ক্রিস্টো আমি 10 বার শুনেছি, পুরোটা 10 বার। কোনো কারণ নেই, মানে আমি একবার শুনছি ভাল লাগছে, আরেকবার শুনছি ভাল লাগছে, আরেকবার শুনছি ভাল লাগছে, আরেকবার শুনছি ভাল লাগছে। পুরো গল্পটা আমি হয়তো এখন বলতে পারবো না লাইন বাই লাইন, কিন্তু কোথা থেকে কোথায় যাচ্ছে, কোনখানে কি হচ্ছে, কার সাথে কি কথা হচ্ছে, হুবহু এখন বলতে পারি। এটাই কারণ জয়ন্তর সাথে আড্ডা দেওয়ার বিষয়টা অডিও স্টোরি রাখা হয়েছে। কারণ সত্যি বলছি, আমি আজ অব্দি বোধহয় এমন কাউকে দেখিনি জয়ন্ত ছাড়া যে অডিও স্টোরির এত বড় একটা পোকা। মানে জয়ন্ত বোধহয় উঠতে বসতেই অডিও স্টোরি। আজ সকালে পরিণত শেষ হয়েছে আমার। আমি ফোন করলেই বলে যে আমি এটা শুনছিলাম, আমাকে বলে আমি দেখছিলাম। আমার ক্ষেত্রে ওটাই হয়, মানে কেউ যদি খুব ভালো জিনিস পড়েছি, এমনকি বোধহয় মানে আমি যে খুব পড়ে উঠে দিয়েছি সেটা নয়, তবু জয়ন্ত অনেক বেশি সাহিত্যের পরিধিতে মানে গেছে, ভ্রমণ করেছে অনেক, মানে বিশ্ব সাহিত্য হোক, বাংলার যে ক্লাসিক্স গুলো, সেগুলো যতটা না অডিও স্টোরির মাধ্যমে জয়ন্ত পৌঁছতে পেরেছে, আমি বোধহয় এখনো পৌঁছতে পারি। এটা কিন্তু মানে সম্পূর্ণ এই অডিও চ্যানেলগুলোর জন্য। মানে যে বইগুলো যেমন ড্রাকুলার, আমি যদি চাইতামও যে, যদি হয়তো আমি জানলাম কোনোদিন যে ড্রাকুলার ইয়ে আছে, আমি যদি চাইতাম যেটা পড়বো, আমি পারতাম না। ড্রাকুলার আমি সত্যি পারলাম না। হ্যাঁ, বইটাই ওই মোটা বই, ওই ল্যাঙ্গুয়েজ অনেক পুরনো, ওই ল্যাঙ্গুয়েজ হয়তো আমার মানে সাধ্যের বাইরে থাকতো। কিন্তু এই জন্যই আমার এই চ্যানেলগুলোর প্রতি এতটা ইয়ে। মানে আমার একটা বলেও তো ছিলাম তোমাকে যে আমার একটা পেন ড্রাইভ আছে, তার মধ্যে 16 GB আমি অডিও ডাউনলোড করে রেখেছি। ইন ফিউচার যদি কোনো কারণে চ্যানেলগুলো ডিলিট হয়ে যায় বা কিছু, মানে তখন ওগুলো আমার কাছে থাকবে, মানে আমি স্টোর করে রেখেছি। তখন আমি মানে ব্ল্যাক করবো মার্কেটে, যে সমাজ থেকে উঠে গেছে, হয়তো একটা
জম্বি অ্যাপোক্যালিপস টাইপের হয়ে গেল। হ্যাঁ, অডিও অ্যাপোক্যালিপস। হ্যাঁ, মানে বই পড়ে গেছে, সব বই জ্বলে গেছে, সব মানে ইন্টারনেট ইয়ে হয়ে গেছে, একটা হয়তো খুব সোলার রেডিয়েশনের জন্য স্যাটেলাইট চলে গেল, ইন্টারনেট চলে গেল আমাদের সবার কাছ থেকে, ইন্টারনেটের কোনো মাধ্যম বাঁচলো না, সব বইতে আগুন লেগে গেছে। আমি কিন্তু বলতে পারবো আমার কাছে তখন আপনারা জয়ন্তর সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তবে যেগুলো আমার মানে ভালো লেগেছে আমি সেগুলোই অবশ্যই দেখেছি। তবে অডিও প্ল্যাটফর্ম গুলো যে জিনিসটা খারাপ করেছে সেটা হচ্ছে ওই, যেহেতু অডিও প্ল্যাটফর্মে তো সবাই ভূতের গল্প বেশি শুনে, এইটা একটা আমারও মানে মনে হয়, মানে এখন আপনারা যদি কোনো অডিও প্ল্যাটফর্মে গিয়ে খুলে দেখবেন বেশিরভাগ ভূতের গল্প, আর বেশিরভাগ ভূতের গল্প বেশি। হ্যাঁ, থাম্বনেল গুলো দেখবি, নয়তো কোনো পেতনি দাঁড়িয়ে আছে, নয় কোনো তান্ত্রিক আছে, নয় কোনো পিশাচ আছে। মানে তানা তান্ত্রিক এত মানে একটা এপিক চরিত্র, তা মানে যারা এখনকার মানে ছোট ছোট বাচ্চা যারা তানা তান্ত্রিক সম্বন্ধে কিছু জানে না, এই সব গল্প যখন তানা তান্ত্রিক পড়বেন না বা শুনবেন, কারণ ওর মানে অন্য একটা তান্ত্রিক ঘেঁষা হয়ে গেছে, পিশাচ ঘেঁষা হয়ে গেছে। ভূতের গল্পের আসল যে মজাটা, আসল যে মানে অন্যান্য তান্ত্রিকের গল্পগুলোতে কোনো লজিক থাকে না, তানা তান্ত্রিকের প্রতিটা গল্পতে লজিক আছে। মানে তুমি এমন হবে যে গল্পটা শুনতে শুনতে তুমি বিশ্বাস করে নিলে যে এটা হতেই পারে। মধুসুন্দরী দেবী মানে আমার সাথে হয়েছে, মানে আগে আমি কি করতাম, তখন ক্লাস 11, মানে সেই সময় প্রথম মধুসুন্দরী দেবীর কনসেপ্টটা আমি শুনছি। আমি ওভারব্রিজের উপরে কানে হেডফোন গুলি হাঁটতে বেরোতাম, আর শ্মশানটা দিয়ে যখনই বেরোতাম না, আমার মাথায় ওটা ক্লিক করতো, রাত্রেবেলা যদি এবার এখানে সত্যি দেখা যায় যে এখানে কেউ ওইরকম যজ্ঞি করে কিনা যেখান থেকে মানে মধুসুন্দরী দেবীর সাথে আমি যোগাযোগ করতে পারবো। অমর জীবন যে একটা চরিত্র, মানে যে কি করে লোকের বাড়িতে গিয়ে ঘুমায়, তুমি স্বপ্ন দেখে, তারপর তার ফিউচারটা চেঞ্জ করে দেয়। মানে এমন একটা চরিত্র যে মানে মানে গল্পতে দেখানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তার বয়স বাড়ছে না কিছু না। একটা ছেলে, তার দাদুর সময় অমর জীবন ছিল, তার বাবার সময়তেও অমর জীবন আছে, তার নাতির জমাতেও অমর জীবন আছে। অমর জীবন ওদের পুরো মানে তাদের মানে টাইম লাইন জুড়ে মানে মানে মাল্টিভার্স অফ ম্যাডনেস টাইপ। ওর মানে অমর জীবনের প্রেজেন্সটা একটা অদ্ভুত, মানে যখন কেউ ভাবে না যে এরকম সিচুয়েশনে প্রবলেম পড়লে কি হবে, অমর জীবন মানে ত্রাতার মতন চলে আসে। এটা তানা তান্ত্রিকের গল্পতে ইয়ে হয়, মানে তানা তান্ত্রিক মানে যেটা তানা তান্ত্রিকের জন্ম নিয়ে বলা হয়েছে একটা হ্যাঁ শুরুতে যে নীল নক্ষত্র হয়েছিল, তো বলা হয় যে তানা তান্ত্রিকের জন্মের 150 বছর আগে অমর জীবনের জন্ম মানে হয়েছিল, আর তারপর তানা তান্ত্রিক মারা যাবার 150 বছর পর পর্যন্ত অমর জীবনের একটা মানে প্রভাব থাকবে। অমর জীবনের বয়স বাড়বে না, অমর জীবন যেমন ছিল তেমনই থাকবে। ওকে মানে কেউ চাইলে মানে যদি কেউ চায় দেখা করবে, সে কিন্তু পারবে না। অমর জীবনের ইচ্ছা হবে তবে যে তার সাথে দেখা করতে পারবে, কিন্তু যার যখন প্রয়োজন পড়ে অমর জীবন কিন্তু সেখানে পৌঁছে। তো এই যে ঘটনাগুলো মানে এমন হতে পারে যে তোমার জীবনে কিছু প্রবলেম চলছে, তো তখন তুমি ভগবানকে না ডেকে অমর জীবনকে ডাক। মানে আমার সাথে হয় এরকম যে অনেক সময় এরকম হয় যে সত্যি একটা অমর জীবন থাকতো, জমে যেত যে এখন এই প্রবলেমে পড়েছি, ব্যাস ঠিক আছে আমার একটা অমর জীবন চাই, মানে ডোরেমন টাইপের যে একটা গ্যাজেট দেওয়া রোবট না, আমার একটা অমর জীবন চাই। আর সেই নিরিখে এখনকার আমি ভূতের গল্পের যে আড্ডার আসরটা আছে সেখানেও বলছিলাম যে মানে কিরকম শুধু ভয় পাওয়ানোর জন্য অডিও স্টোরি যে এখন যে প্ল্যাটফর্ম গুলো আছে তারা ওই ঘেঁষা হয়ে গেছে। আমি ওই জন্য পছন্দ করি না, মানে একমাত্র তারা তান্ত্রিক ছাড়া আমি কোনো ভূতের গল্প শুনি। মানে এমন অনেক সময় হয় যে খুব ভালো ভালো গল্প ওই জন্য আমার ছাড়িয়ে যায়, মানে আমার হয় না শোনা, মানে আমি পারি না শুনতে, মানে আমার ঠিক পছন্দ হয় না ওই ধরনের। হ্যাঁ ঠিকই, আমার আবার ঝোঁক একটু মানে যেটা গোয়েন্দা গল্প, আর গোয়েন্দার পর হচ্ছে যেগুলো একটু ঐতিহাসিক গল্প, যেগুলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সদাশিব যে একটা চরিত্র। সদাশিব হচ্ছে মানে মহারাষ্ট্রের মানে একটা মানে গল্পটা হচ্ছে মহারাষ্ট্রের সময় যখন কি নাম ওই শিবাজি, হ্যাঁ শিবাজির তো তখন মানে ওর ও হচ্ছে একজন মানে ঘোড়া চালায় সদাশিব। মানে প্রথমে ওর অরিজিনটা আলাদা, সদাশিবের ছোট বাচ্চা ছেলে, ওর কি করে ও কাছে পৌঁছালো। তো ওই নিয়ে 5টা বই আছে, আদিকাণ্ড, ঘোড়া কাণ্ড, আগুন কাণ্ড, এরকম গল্পগুলোর নাম। তো ওটা তখন আমার উচ্চ মাধ্যমিক হচ্ছে, আমি টেস্ট পেপার সলভ করতে করতে ছাদে ওই শুনতে মানে ওগুলো কানে শুনছি, আর আমি টেস্ট পেপার সলভ করছি, সদাশিবের গল্প শুনছি। তো ওই গল্পগুলো
মানে খুব বেশি যে মানে ইতিহাসকে তুলে ধরেছে তার নয়, কিন্তু গল্প শুনতে ভালো লাগে। একটা বাচ্চা ছেলে হ্যাঁ আগে সানডে সাসপেন্স কি ছিল না, শুধু সানডে সাসপেন্স ছিল। এখন সানডে মানে মির্চি বাংলা অনেক বেশি ডাইভার্স হয়ে গেছে। মানে প্রতি শুক্রবার এখন ওই ওয়ার্ল্ড ক্লাসিক গুলো নিয়ে আসছে, যেমন এই কদিন আগে অ্যালিসা ইন ওয়ান্ডারল্যান্ড একটা ছিল, ওটা শুনলাম। তারপর ওই নাম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভ্যানিস, মানে যে গল্পগুলো মানে ওটা নাটক ছিল। তো মানে আগে এত ডাইভার্স ছিল না মির্চি, এখন অনেক বেশি ডাইভার্স হয়ে গেছে। রোমান্টিক স্টোরি থেকে হরর স্টোরি, ডিটেকটিভ স্টোরি, সবকিছু নিয়ে এখন। তবে সেই তুলনায় সানডে সাসপেন্সের থেকেও গপ্প মেরের থেকে একটু হলেও যেখানে মির সেখানে ধীর, হ্যাঁ ওর কোয়ালিটি আলাদাই, আনম্যাচেবল। দেখে অডিও স্টোরি জগতের মধ্যে সব থেকে বড় দরকার দীপ আর মির। তাহলে হ্যাঁ অনেক কথা হলো অডিও স্টোরি নিয়ে, আমরা আমাদের অভিজ্ঞতাটা জানালাম আপনাদেরকে। আপনারাও জানি অনেকেই অডিও স্টোরি পছন্দ করেন, শোনেন, এবং যারা শোনেন না তারা কিন্তু শুনবেন। মানে আমি মনে করি, মানে এটা আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকই থাকে যাদের একটু প্রবলেম থাকে, পেশেন্স থাকে না, যে মনোযোগ যে আমি শুনবো বা কিছু। আমি মানে শুরুতে হয়তো কারোরই থাকা সম্ভব নয় সবার, যে একটা এত লেন্দি একটা জিনিস শুনবে বা এতটা সময় ইনভেস্ট করবে কেন। আমি মনে করি যারা পড়তে পারছে না, পড়ার কোনো অল্টারনেটিভ হয় না, কোনোদিনই হয়। যারা পড়তে পারছে না তারা সময় করে হলেও এই অডিও স্টোরিগুলো যেন শোনে। একটা মানে বিভৎস পরিমাণের অভিজ্ঞতা পাওয়া যায় আমার মনে হয়। মানে আমি জানি না কেন, মানে ওগুলো প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি অ্যাপ্লিকেবল হয়। আমার ক্ষেত্রে তুই আমাকে বলছিলি যে তোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। মানে আজ থেকে 3 বছর আগে যখন আমি অডিও স্টোরি শুনতাম না, তখনের আমি আর আজ 3 বছর আমি অডিও স্টোরি শুনে যে জায়গায় এসেছি, আমার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে। মানে আমি মানুষের অনেকটা বেশি ডেভেলপ করেছি। মানে আমার মানে মানসিকতার যে পরিবর্তন, সেটা কিন্তু এই গল্পগুলোর থেকে। আসলে গল্পই মানুষকে তৈরি করে, কারণ আমাদের জীবনটা একটা গল্প, এবং সেই গল্পের অভিজ্ঞতাটা তুমি পড়ে নিচ্ছ না শুনে নিচ্ছ সেটা তোমার উপর। হ্যাঁ, নেওয়া উচিত। কারোর বই পড়তে ভালো লাগে, কারোর শুনতে ভালো লাগে, কিন্তু গল্পের অভিজ্ঞতাটা নেওয়াটাই হচ্ছে আসল জিনিস। কারণ গল্পের অভিজ্ঞতা না থাকলে জীবনটাকে লেখা যায় না, যেটা সবচেয়ে বড় গল্প। তো এর সাথে আজকে আমাদের এই আড্ডার আসরটা শেষ করছি। আমাদের আজকে বিষয় ছিল অডিও স্টোরি। যতটা পারলাম এদিক সেদিক করে বলার চেষ্টা করলাম আর কি, নিছক একটা আড্ডা। আর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এতটুকুই, আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার। ত্রুটি মার্জনীয়।